আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার আরেকটা সেট। এটা বাঁশের খাঁচা দিয়ে করা হয়েছে। এটা আমার বাড়ি থেকে একটু দূরে বাঁশের খাঁচা জিও শিট দিয়ে এই সেটটা করা হয়েছে। আমার না, আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে সেটটা করছি। বাঁশের খাঁচা দিয়ে করা হয়েছিল এটা। কিন্তু বাঁশের খাঁচা কোনো ভালো রেজাল্ট পাইলাম না। অনেকেই বলে বাঁশের খাঁচা, আমরা শুনি আর কি, বাঁশের খাঁচা দেশে বাঁশ দিয়ে খাঁচা বানায় তারা মুরগ পালে। কিন্তু আমরা এই বাঁশ দিয়ে খাঁচা বানায় মুরগ পেলে কোনো রেজাল্টই পেলাম না। আমাদের লস প্রজেক্ট হলো না। এই সেটটা আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে। এখানে একটা লোক থাকে, রান্না করে খায়। এই সেটটার ক্যাপাসিটি হচ্ছে 2600 মুরগ। আমরা এখন কিছু মুরগ কম আছে, 1000 মুরগ বিক্রি করে ফেলাইছি আমরা। এক 1000 মুরগ বিক্রি করে দিছি। সাদা মুরগ ছিল 1000, লালের সাথে মুরগগুলো খালি মারা যায়, পরে বিক্রি করে ফেলাইছি। সেটা খুব সুন্দর করেই করছিলাম, ভাবছিলাম যে এখানে রেজাল্টটা ভালো হইব, কিন্তু আমাদের ভাগ্যই খারাপ, রেজাল্টটা ভালো হয় নাই। আর বেশি হচ্ছে বাঁশের খাঁচার নিয়ে একটা ব্যাপার হচ্ছে, আমরা এখন দায়ী করতেছি বাঁশের খাঁচা। বাঁশের খাঁচা আলো বাতাস ফার্মে ঢুকে না। সেটা সুন্দর একটা জায়গায় করছিলাম, সাথে পুকুর বেশ খোলামেলা আছে, বাতাস ঢুকবো এই চিন্তা করেই করা হয়েছিল। একটা খামারে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আলো এবং বাতাস, আসলে বাঁশের খাঁচার জন্য ওইটাই হইতেছে না, আলো বাতাসে ঢুকে না, যার জন্য আসলে সেটা আমরা ধারণা করতেছি এই জন্য লস। এই জন্য আমাদের রেজাল্ট ভালো হইতেছে না। 1 বছরের মধ্যে ফার্মটাই হয়ে গেছে। আসলে এইখানে এই দিকে তো মাটি উঠানো ছিল, এখন এখানে মুরগি আছে প্রায় 1700, কিছু কম আছে। রেজাল্ট খুবই খারাপ, এমনিতে ডিমের দাম কম, আবার প্রোডাকশনের অবস্থা খারাপ। আমার পরিচিত কেউ বাঁশ দিয়ে খাঁচা বানাতে চাইলে আমি না করবো। বাঁশের খাঁচা দিয়ে যেন কেউ খাঁচা না বানায়।